আরবের এক যুবক মুসা বিন মুহাম্মদ, বদ্দিন একটা যুবক, বদ আখলাকি একটা যুবক। সে সারাদিন শুধু নারীবাজি করত, মদ নেশা নিয়ে সব সময় পড়ে থাকতো, সব সময় অন্যায় করত। বাদশার ছেলে ছিল, এই জন্য তার কাউকে কোনো তাওয়াক্কা করতো না। নেশা জাতীয় সমস্ত কিছু সে পান করত, সেবন করত এবং নারীদেরকে নিয়ে সব সময় পড়ে থাকতো। এরকম একটা প্রচলিত একটা যুবক ছিল। বাদশার সন্তান থাকার কারণে মানুষও কেউ কিছু সাহস করে তাকে বলার ছিল না, কেউ তাকে বলতো না। সব সময় সে অপরাধের মধ্যে নিমজ্জিত থাকতো। রাতকে রাত সে কাটিয়ে দিত নারীবাজি করে। এক রাত সে গান মস্তির মধ্যে মত্ত ছিল। মস্ত থাকতে থাকতে সে গান শুনতেছে, নারীদেরকে নিয়ে নাচানাচি করতেছে। হঠাৎ করে কানের মধ্যে ভেসে আসলো কোরআনের আয়াত। কে যেন মধুর কালাম শুনতেছে, কে যেন মধুর কালাম তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াত শুনে সে হঠাৎ করে থেমে গেল। থেমে যাওয়ার পরে নারীদেরকে বলল, এই তোমরা থেমে যাও। নবী চুল কেমনে কাটছে সেটাকে ফলো করে। যুবকরা, তোমরা যখন চুল কাটো একটু খেয়াল করো যে আমার চুল কাটাটা নবীর সুন্নাহ অনুযায়ী হয় কিনা। তুমি যখন পোশাক পরিধান করো তখন চিন্তা করো আমার এই পোশাকখানা নবীর পোশাকের মতো হয় কিনা। যখন তুমি হাঁটো চিন্তা করো আমার হাঁটাটা নবীর মতো হয় কিনা, নবী যেভাবে বলেছেন সেভাবে হয় কিনা। যখন তুমি খাও তখন তুমি চিন্তা করো যে আমার খাবারটা নবীর মতো হয় কিনা। যখন তুমি ব্যবসা করো তখন তুমি চিন্তা করো আমার ব্যবসাটা নবীর সুন্নাহ অনুযায়ী হয় কিনা। যখন চাকরি করো তখন তুমি চিন্তা করো আমার এই চাকরিটা নবীর আদর্শের মধ্যে পড়ে কিনা। যখন তুমি মানুষের সাথে কথা বলো তখন চিন্তা করো আমার কথাগুলা সুন্নাহ অনুযায়ী হয় কিনা। যখন তুমি সমাজের নেতৃত্বে দাও তখন তুমি চিন্তা করো এই নেতৃত্বটা নবীর আদর্শের মধ্যে পড়ে কিনা। যখন তুমি তোমার পরিবারে চালাও তখন তুমি চিন্তা করো পরিবার যে চালাচ্ছি নবী পরিবার কিভাবে চালিয়েছেন আর আমি কিভাবে চালাই। যখন তুমি রাষ্ট্রকে চালাও তখন তুমি যদি একটু চিন্তা করো রাষ্ট্রটাকে নবী যেভাবে রাষ্ট্রনায়ক ছিলেন, নবী যেভাবে দেশকে পরিচালনা করেছেন, আমিও ঠিক সেইভাবে দেশকে পরিচালনা করব, রাষ্ট্রনায়ক হব, আমি সেইভাবে নেতৃত্ব দিব। তাহলে দেখবা দেশের মধ্যে শান্তি, সমাজের মধ্যে শান্তি, পরিবারের মধ্যে শান্তি, সমাজ থেকে হানাহানি মারামারি সব কিছু শেষ হয়ে গেছে। দেশ চালায় নিজের মন গড়া। পশ্চিমাদের অনুকরণ করে আমরা কি করি? পরিচালনা করি, পরিবার চালাই আমরা পশ্চিমাদের অনুকরণ করে, সমাজ চালাই পশ্চিমাদের অনুকরণ করে। যার কারণে সমাজের মধ্যে শৃঙ্খলাবদ্ধ নাই, একজন আরেকজনের মধ্যে মানামানি নাই, একজন আরেকজনের সাথে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার সব কিছু চলতেছে। মানুষ আমরা এখন এমন হয়ে গেছি নবীর আদর্শ ছাড়ার কারণে যে একজনের প্রতি আরেকজনের মায়া মহাব্বতটা পর্যন্ত চলে গেছে, উঠে গেছে। একটা মানুষ বিপদে পড়েছে কিন্তু আমার ভিতরে সেটা কাজ করে না যে হায় রে মানুষটা বিপদে পড়েছে, তাকে একটু সহযোগিতা করি, তাকে একটু সাহায্য করি। এই জিনিসটা কাজ করে না। কাজ করে যে তার থেকে কিভাবে আমি সুবিধা নিতে পারি, তার থেকে কিভাবে কিছু আমি হাসিল করে নিতে পারি, এই জিনিসটা কাজ করে। হিংস্র হয়ে গেছে মানুষ এখন। পশুর চাইতে বেশি মন মানসিকতা তাদের মধ্যে লালিত হচ্ছে। তারা এই মন মানসিকতা লালন করে একজন আরেকজনের প্রতি মহাব্বত উঠে গেছে। কেন? কারণ নবীর আদর্শকে ছেড়ে দিয়েছে। আমরা ভালোবাসি কারে? একজন সন্ত্রাসীকে ভালোবাসি, যার টাকা আছে তারে বেশি ভালোবাসে, যার ক্ষমতা বেশি তারে বেশি ভালোবাসে। অথচ এটা ঈমান না, এটা ঈমানের আলামত না। আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে যদি ভালোবাসতে হয়, ভালোবাসবা একজনের জন্য, তিনি কে? কারো সাথে যদি শত্রুতা করতে হয় তারপরেও শত্রুতা করবা একজনের জন্য, তিনি কে?
কিন্তু আমরা ভালোবাসি ক্ষমতা দেখে, তার ক্ষমতা আছে তারে ভালোবাসি, কার টাকা আছে তারও ভালোবাসি। কারোর সাথে শত্রুতা করি আরেকজনের কারণে, বদ্দিনের কারণে। একজন বদ্দিনকে অনুসরণ করার কারণে আমি আরেকজনের সাথে শত্রুতা করতেছি, কারণ আমার নেতা বদ্দিন, বদচরিত্র, দুশ্চরিত্র। এটা জানার পরেও আমি তারে ভালোবাসতেছি কেন? দুনিয়ার ফায়দার জন্য। আর তার ভালোবাসার কারণে একজন বেগুনাহ মাসুম ব্যক্তির সাথে, নিরীহ মানুষের সাথে, সমাজে বঞ্চিত মানুষের সাথে তার উপর আমি জুলুম করতেছি, তার মাথায় বাড়ি দিতেছি, তার উপরে জুলুমের কৃষ্টানল আমি চালিয়ে দিচ্ছি। এটা ঈমান না। আল্লাহ রাসূল এটাকে ঈমান বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন যদি শত্রুতা করতে হয় কোনো বদ্দিনের কারণে না, কোনো টাকাওয়ালার কারণে না, কোনো দুনিয়াবি লোকের কারণে না, বরং শত্রুতা করতে হলে শত্রুতা একজনের জন্য করবে। তিনি কে? সাহাবায়ে কেরামরা দেখিয়ে দিয়েছেন বদরের প্রান্তে, উহুদের প্রান্তে বাবার গলায়, সন্তানের গলায় তরবারি উঠিয়ে দিয়েছেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য তরবারি উঠিয়ে দিয়েছেন। কিন্তু আমরা তরবারি উঠাই, আমরা অস্ত্র উঠাই একজন বদ্দিন নেতার জন্য, একজন টাকাওয়ালার জন্য, যে মারলে, তার সাথে শত্রুতা করলে সে আমার টাকা দিবে, সে আমার দলের একটা সাইড দিয়ে দিবে। এটা কয়দিন? এটা কয়দিন? এটা কয়দিন? অনিশ্চিত। যে কোনো সময় চোখটা যখন বন্ধ হয়ে যাবে, এই আপনার যখন হার্টবিটটা যখন বন্ধ হয়ে যাবে, এই কয়দিনে, এরপরে আমি আপনি কি করব? কিছু করার নেই, শেষ। তখন তো ধরা খেতে হবে একদম আজীবনের জন্য। এই যে অন্যায় করতেছি, অবিচার করতেছি, জুলুম করতেছি, আজীবন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে এটার হিসাব পাই টু পাই আপনাকে আমাকে দিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহর নবী বলতেছেন মান আহাব্বা লিল্লাহ, যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসো, ওয়া আবগাদা লিল্লাহ, যদি কারোর সাথে শত্রুতা করতে হয় তাহলে শত্রুতা করো আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, যদি কাউকে অনুসরণ করতে হয় তাহলে অনুসরণ করো আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, যদি কাউকে কোনো কাজ থেকে বাধা দিতে হয় সেই বাধাটাও দাও একজনের জন্য। তিনি কে? আল্লাহ। আমরা বুঝতেছি হয়তো আমরা অনেক অন্যায় করেছি, কিন্তু আল্লাহর কাছে যখন আমরা ক্ষমা চাইব, মাফ চাইব, আল্লাহ ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত। যদি আমি মনে করি যে জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, জীবনে অনেককে মেনেছি, শুধু বদ্দিনদেরকে মেনেছি, বদচরিত্রদেরকে আমি অনুসরণ করেছি, আজ থেকে এই জুমা থেকে আমি তওবা করতেছি, সব কিছুকে আমি পিছনে ফেলে দিয়ে, সব কিছুকে আমি বলে গিয়ে আল্লাহর কাছে আজকের জুমায়, আজকের এই মজলিসে, এই জুমার মসজিদে আমি আল্লাহর কাছে খাঁটি দিলে, খাঁটি মনে তওবা করব, তাহলে যদি এই মনস্থ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে আমার আপনার গুনাহগুলোরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরবের এক যুবক মুসা বিন মুহাম্মদ, বদ্দিন একটা যুবক, বদ আখলাকি একটা যুবক, সে সারাদিন শুধু নারীবাজি করত, মদ নেশা নিয়ে সব সময় পড়ে থাকতো, সব সময় অন্যায় করত, বাদশার ছেলে ছিল, এই জন্য তার কাউকে কোনো তাওয়াক্কা করতো না। নেশা জাতীয় সমস্ত কিছু সে পান করত, সেবন করত এবং নারীদেরকে নিয়ে সব সময় পড়ে থাকতো। এরকম একটা বদচরিত্র একটা যুবক ছিল। বাদশার সন্তান থাকার কারণে মানুষও কেউ কিছু সাহস করে তাকে বলার ছিল না, কেউ তাকে বলতো না। সব সময় সে অপরাধের মধ্যে নিমজ্জিত থাকতো, রাতকে রাত সে কাটিয়ে দিত নারীবাজি করে। এক রাত সে গান মস্তির মধ্যে মত্ত ছিল, মস্ত থাকতে থাকতে সে গান শুনতেছে, নারীদেরকে নিয়ে নাচানাচি করতেছে। হঠাৎ করে কানের মধ্যে ভেসে আসলো কোরআনের আয়াত। কে যেন মধুর কালাম শুনতেছে, কে যেন মধুর কালাম তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াত শুনে সে হঠাৎ করে থেমে গেল। থেমে যাওয়ার পরে
নারীদেরকে বলল, এই তোমরা থেমে যাও, এদিকে 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 ওদিকে কি এর কাছে করতে দেন, ওদিকে বদ করে থাকা রয়েছে, এদিকে থাকান ইক্তেদাই তো বিহাজ আলিম, এদিকে থাকান, এর কাছে করুক। এক রাত্রের মধ্যে সে নারী নিয়ে মত্ত, গান বাজনা নিয়ে মত্ত। ওই যুবকটা অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিল। হঠাৎ করে সে শুনতে পেল কে জানি মধুর সুরে কোরআনের তেলাওয়াত করতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে, কিন্তু সে স্পষ্ট শুনতে পায় না। এই জন্য সে গানকে থামিয়ে দিল, এই বাজনাকে বন্ধ করো। নারীদেরকে থামিয়ে দিল, তোমরাও থেমে যাও। তার সাথী সঙ্গী যারা ছিল সবাইকে বললেন, কে জানি কোরআনের তেলাওয়াত করতেছে, অস্পষ্ট শুনতেছি, যাও গিয়ে দেখো সে এই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কোথায় কোরআনের তেলাওয়াত করতেছে। আমার মনে চাইতেছে আমি তার সামনে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনি। আমার মনে চায় আমি তার সামনে বসে তার সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াতগুলো শুনি। সাথী সঙ্গীরা সবাই খুঁজতেছে, এই বাড়ি ওই বাড়ি সব জায়গায় খুঁজে, কোনো জায়গার মধ্যে ওই যুবককে খুঁজে পায় না, কোরআনের তেলাওয়াতকারীকে খুঁজে পায় না। এক মসজিদের মধ্যে গিয়ে দেখেন এক যুবক নামাজে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করতেছে। সাথীগুলো সেখানে দাঁড়িয়ে রইল। তারা নামাজ শেষ হওয়ার পরে তাকে বলল, আল্লাহর গোলাম, তোমার কোরআনের তেলাওয়াত এত সুমধুর, এত সুন্দর লাগতেছে, তোমার এই তেলাওয়াত শোনার জন্য বাদশার ছেলে মুসা বিন মুহাম্মদ সে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমাকে আহ্বান করেছে। তখন সেই যুবককে দরবারে নিয়ে যায়। দরবারে নিয়ে যাওয়ার পরে সে তাকে বলতেছে, ও আল্লাহর গোলাম, ও যুবক, এত সুন্দর তেলাওয়াত তুমি করতেছো, তোমার তেলাওয়াতখানা আমি সরাসরি শুনতে চাই। তুমি কি মেহেরবানি করে তোমার কোরআনের তেলাওয়াত আমাকে শোনাইবা কিনা? তখন সেই যুবক তেলাওয়াতকারী বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি কোরআনের তেলাওয়াত শোনাবো, আমি আপনাকে আল্লাহর বাণী শোনাবো। তবে আমার শর্ত হলো আপনি আগে পাক পবিত্র হন। এই দরবারে আমি আপনাকে কোরআন তেলাওয়াত শোনাইতে পারবো না। পাক পবিত্র হতে হবে এবং যেতে হবে মসজিদে, পবিত্র স্থানে আপনি যাবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন। সেখানে আমি আপনাকে প্রাণ ভরে কোরআনের তেলাওয়াত শোনাবো। তখন যেই কথা সেই কাজ। মুসা বিন মুহাম্মদ সুন্দর করে পাক পবিত্র হয়ে মসজিদে চলে গেলেন। ওই যুবক কোরআনের তেলাওয়াত করতেছে আর মুসা বিন মুহাম্মদ তার কোরআনের তেলাওয়াত শুনতেছে, আর চোখ থেকে আপনি পানি বের হয়ে যাচ্ছে। সে তার কোরআনের তেলাওয়াত শুনতেছে, চোখ দিয়ে অটোমেটিক পানি জড়াইতেছে। তখন মুসা বিন মুহাম্মদ যুবককে দরখাস্ত করলো, ভাই আপনি কোরআনের তেলাওয়াত শুনাইলেন, বড়ই মধুর, বড়ই চমৎকার, আমি আপনার এই কোরআনের তেলাওয়াতের ব্যাখ্যা শুনতে চাই, মেহেরবানি করে কোরআনের ব্যাখ্যাগুলো আমাকে একটু শোনান। যখন কোরআনের ব্যাখ্যা ওই যুবক এই বাদশার ছেলেকে শুনাইলো, তখন সে বেহুশ হয়ে গেল, তখন সে পাগল হয়ে গেল। আল্লাহর কালামের তেলাওয়াতের সে যখন ব্যাখ্যাগুলো শুনলো, সে বুঝতে পারলো এতদিন তো আমি পাপের মধ্যে নিমজ্জিত ছিলাম, আমার তো এই পাপের মধ্যে নিমজ্জিত থাকার কথা ছিল না। আমার এই বয়সটা, আমার বয়স এখন যুবক বয়স, আমার তো কথা ছিল আল্লাহর ইবাদতে, আল্লাহর রাহে আমার সময় দেওয়া দরকার ছিল। আমি তো পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। আমি যদি এখন মারা যাই, আমি যদি এখন মরে যাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ও যুবক, তোমাকে আমি ধন দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, তোমাকে আমি রাজত্ব দিয়েছিলাম, তোমাকে আমি যুবক বয়স দিয়েছিলাম, তুমি এইগুলোকে কি করেছো? আমার কোনো বলার কোনো ভাষা থাকবে না, আমার কোনো উত্তর থাকবে না। তখন ওই বাদশার ছেলে সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে কাঠ কাটেন আর আল্লাহর ইবাদত করেন, কাঠ কাটেন, এগুলোকে বিক্রি করে তার রুটি রুজির জন্য কিছু পয়সা দিয়ে শুকনা রুটি খায় আর কিছু টাকা জমা করে এই নিয়তে যে কিছু টাকা যখন জমা হবে আমি আল্লাহর ঘরে যাব, বাইতুল্লাহতে যাব, বাইতুল্লাহ গিয়ে আল্লাহর ঘর ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইব। যে নিয়ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নিয়তকে পূরণ করেছে। সে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘর ধরে বলতেছেন, গো আল্লাহ,
তুমি আমাকে টাকা পয়সা দিয়েছিলা, তুমি আমাকে ক্ষমতা দিয়েছিলা, তুমি আমাকে যৌবন বয়স দিয়েছিলা। আল্লাহ গো, এমন পাপ করেছি, আমার গোটা বয়সটাকে আমি পাপের মধ্যে কাটিয়ে দিয়েছি। আল্লাহ গো, তোমার ঘর ধরে আমি তোমার কাছে ক্ষমা চাই। জীবনে যত পাপ করেছি, আমার সমস্ত পাপগুলো তোমার ঘর ধরে তওবা করলাম। আর কোনো দিন এই পাপের মধ্যে আমি জড়াবো না। যতদিন বাঁচবো ততদিন তোমার গোলামি করব, যতদিন বাঁচবো ততদিন তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকবো। এরকম নিয়ত করা যায়? করা যায় ইনশাল্লাহ। যে পিছনে যত ভুল করেছি, যত অন্যায় করেছি, যত নামাজকে কাজা করেছি, আজকের এই জুমার মসজিদে বসে, আজকের এই আলফালা মসজিদকে সাক্ষী রেখে আমি আজকে থেকে আমি নিয়ত করলাম, আমি আর কোনো অন্যায়ের কাজে যাব না, আর কারোর সাথে কোনো বদ্দিন মানুষের সাথে চলবো না, আমি বদ্দিন কোনো মানুষকে অনুসরণ করব না। যত নামাজ কাজা করেছি আজকে থেকে তওবা করলাম। আল্লাহ, আমি আমার পিছনের সমস্ত গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই। আজকে থেকে আর কোনোদিন নামাজ কাজা করব না। নিয়ত করা যায় ইনশাআল্লাহ? নিয়ত করা যায় ইনশাআল্লাহ? আর কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলি আমিন। সামনে যতদিন বাঁচবো ততদিন যেন আল্লাহর খাঁটি গোলাম হয়ে, পাক্কা ইমানদার হয়ে যেন বাঁচতে পারি, সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এবং যখন আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, ঈমানের সাথে, আমলের সাথে এবং সুস্থতার সাথে যেন আমাদের মরণটা সুন্দর হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। চিন্তা করো আমার হাঁটাটা নবীর মতো হয় কিনা, নবী যেভাবে বলেছেন সেভাবে হয় কিনা। যখন তুমি খাও তখন তুমি চিন্তা করো যে আমার খাবারটা নবীর মতো হয় কিনা। যখন তুমি ব্যবসা করো তখন তুমি চিন্তা করো আমার ব্যবসাটা নবীর সুন্নাহ অনুযায়ী হয় কিনা। যখন চাকরি করো তখন তুমি চিন্তা করো আমার এই চাকরিটা নবীর আদর্শের মধ্যে পড়ে কিনা। যখন তুমি মানুষের সাথে কথা বলো তখন চিন্তা করো আমার কথাগুলো সুন্নাহ অনুযায়ী হয় কিনা। যখন তুমি সমাজের নেতৃত্বে দাও তখন তুমি চিন্তা করো এই নেতৃত্বটা নবীর আদর্শের মধ্যে পড়ে কিনা। যখন তুমি তোমার পরিবার চালাও তখন তুমি চিন্তা করো পরিবার যে চালাচ্ছি নবী পরিবার কিভাবে চালিয়েছেন আর আমি কিভাবে চালাই। যখন তুমি রাষ্ট্রকে চালাও তখন তুমি যদি একটু চিন্তা করো রাষ্ট্রটাকে নবী যেভাবে রাষ্ট্রনায়ক ছিলেন, নবী যেভাবে দেশকে পরিচালনা করেছেন, আমিও ঠিক সেইভাবে দেশকে পরিচালনা করব, রাষ্ট্রনায়ক হব, আমি সেইভাবে নেতৃত্ব দিব। তাহলে দেখবা দেশের মধ্যে শান্তি, সমাজের মধ্যে শান্তি, পরিবারের মধ্যে শান্তি, সমাজ থেকে হানাহানি মারামারি সব কিছু শেষ হয়ে গেছে। দেশ চালায় নিজের মন গড়া। পশ্চিমাদের অনুকরণ করে আমরা কি করি? পরিচালনা করি, পরিবার চালাই আমরা পশ্চিমাদের অনুকরণ করে, সমাজ চালাই পশ্চিমাদের অনুকরণ করে। যার কারণে সমাজের মধ্যে শৃঙ্খলাবদ্ধ নাই, একজন আরেকজনের মধ্যে মানামানি নাই, একজন আরেকজনের সাথে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার সব কিছু চলতেছে। মানুষ আমরা এখন এমন হয়ে গেছি নবীর আদর্শ ছাড়ার কারণে যে একজনের প্রতি আরেকজনের মায়া মহাব্বতটা পর্যন্ত চলে গেছে, উঠে গেছে। একটা মানুষ বিপদে পড়েছে কিন্তু আমার ভিতরে সেটা কাজ করে না যে হায় রে মানুষটা বিপদে পড়েছে, তাকে একটু সহযোগিতা করি, তাকে একটু সাহায্য করি। এই জিনিসটা কাজ করে না। কাজ করে যে তার থেকে কিভাবে আমি সুবিধা নিতে পারি, তার থেকে কিভাবে কিছু আমি হাসিল করে নিতে পারি, এই জিনিসটা কাজ করে। হিংস্র হয়ে গেছে মানুষ এখন। পশুর চাইতে বেশি মন মানসিকতা তাদের মধ্যে লালিত হচ্ছে। তারা এই মন মানসিকতা লালন করে একজন আরেকজনের প্রতি মহাব্বত উঠে গেছে। কেন? কারণ নবীর আদর্শকে ছেড়ে দিয়েছে। আমরা ভালোবাসি কারে? একজন সন্ত্রাসীকে ভালোবাসি, যার টাকা আছে তারে বেশি ভালোবাসে, যার ক্ষমতা বেশি তারে বেশি ভালোবাসে। অথচ এটা ঈমান না, এটা ঈমানের আলামত না। আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ
ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে যদি ভালোবাসতে হয়, ভালোবাসবা একজনের জন্য, তিনি কে? কারো সাথে যদি শত্রুতা করতে হয়, তারপরেও শত্রুতা করবা একজনের জন্য, তিনি কে? কিন্তু আমরা ভালোবাসি ক্ষমতা দেখে, তার ক্ষমতা আছে তারে ভালোবাসি, কার টাকা আছে তারও ভালোবাসি। কারোর সাথে শত্রুতা করি আরেকজনের কারণে, বদ্দিনের কারণে। একজন বদ্দিনকে অনুসরণ করার কারণে আমি আরেকজনের সাথে শত্রুতা করতেছি, কারণ আমার নেতা বদ্দিন, বদচরিত্র, দুশ্চরিত্র। এটা জানার পরেও আমি তারে ভালোবাসতেছি কেন? দুনিয়ার ফায়দার জন্য। আর তার ভালোবাসার কারণে একজন বেগুনাহ মাসুম ব্যক্তির সাথে, নিরীহ মানুষের সাথে, সমাজে বঞ্চিত মানুষের সাথে তার উপর আমি জুলুম করতেছি, তার মাথায় বাড়ি দিতেছি, তার উপরে জুলুমের কৃষ্টানল আমি চালিয়ে দিচ্ছি। এটা ঈমান না। আল্লাহ রাসূল এটাকে ঈমান বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন যদি শত্রুতা করতে হয় কোনো বদ্দিনের কারণে না, কোনো টাকাওয়ালার কারণে না, কোনো দুনিয়াবি লোকের কারণে না, বরং শত্রুতা করতে হলে শত্রুতা একজনের জন্য করবে, তিনি কে? সাহাবায়ে কেরামরা দেখিয়ে দিয়েছেন বদরের প্রান্তে, উহুদের প্রান্তে বাবার গলায়, সন্তানের গলায় তরবারি উঠিয়ে দিয়েছেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য তরবারি উঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা তরবারি উঠাই, আমরা অস্ত্র উঠাই একজন বদ্দিন নেতার জন্য, একজন টাকাওয়ালার জন্য, যে মারলে, তার সাথে শত্রুতা করলে সে আমার টাকা দিবে, সে আমার দলের একটা সাইড দিয়ে দিবে। এটা কয়দিন? এটা কয়দিন? এটা কয়দিন? অনিশ্চিত। যে কোনো সময় চোখটা যখন বন্ধ হয়ে যাবে, এই আপনার যখন হার্টবিটটা যখন বন্ধ হয়ে যাবে, এই কয়দিনে, এরপরে আমি আপনি কি করব? কিছু করার নেই, শেষ। তখন তো ধরা খেতে হবে একদম আজীবনের জন্য। এই যে অন্যায় করতেছি, অবিচার করতেছি, জুলুম করতেছি, আজীবন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে এটার হিসাব পাই টু পাই আপনাকে আমাকে দিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহর নবী বলতেছেন মান আহাব্বা লিল্লাহ, যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসো, ওয়া আবগাদা লিল্লাহ, যদি কারোর সাথে শত্রুতা করতে হয় তাহলে শত্রুতা করো আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, যদি কাউকে অনুসরণ করতে হয় তাহলে অনুসরণ করো আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, যদি কাউকে কোনো কাজ থেকে বাধা দিতে হয় সেই বাধাটাও দাও একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আমরা বুঝতেছি হয়তো আমরা অনেক অন্যায় করেছি, কিন্তু আল্লাহর কাছে যখন আমরা ক্ষমা চাইব, মাফ চাইব, আল্লাহ ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত। যদি আমি মনে করি যে জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, জীবনে অনেককে মেনেছি, শুধু বদ্দিনদেরকে মেনেছি, বদচরিত্রদেরকে আমি অনুসরণ করেছি, আজ থেকে এই জুমা থেকে আমি তওবা করতেছি, সব কিছুকে আমি পিছনে ফেলে দিয়ে, সব কিছুকে আমি বলে গিয়ে আল্লাহর কাছে আজকের জুমায়, আজকের এই মজলিসে, এই জুমার মসজিদে আমি আল্লাহর কাছে খাঁটি দিলে, খাঁটি মনে তওবা করব, তাহলে যদি এই মনস্থ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে আমার আপনার গুনাহগুলোরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরবের এক যুবক মুসা বিন মুহাম্মদ, বদ্দিন একটা যুবক, বদ আখলাকি একটা যুবক, সে সারাদিন শুধু নারীবাজি করত, মদ নেশা নিয়ে সব সময় পড়ে থাকতো, সব সময় অন্যায় করত, বাদশার ছেলে ছিল, এই জন্য তার কাউকে কোনো তাওয়াক্কা করতো না। নেশা জাতীয় সমস্ত কিছু সে পান করত, সেবন করত, এবং নারীদেরকে নিয়ে সব সময় পড়ে থাকতো। এরকম একটা বদচরিত্র একটা যুবক ছিল। বাদশার সন্তান থাকার কারণে মানুষও কেউ কিছু সাহস করে তাকে বলার ছিল না, কেউ তাকে বলতো না। সব সময় সে অপরাধের মধ্যে নিমজ্জিত থাকতো, রাতকে রাত সে কাটিয়ে দিত নারীবাজি করে। এক রাত সে গান মস্তির মধ্যে মত্ত ছিল, মস্ত থাকতে থাকতে সে গান শুনতেছে, নারীদেরকে নিয়ে নাচানাচি করতেছে। হঠাৎ করে কানের মধ্যে ভেসে আসলো
কানের মধ্যে ভেসে আসলো কোরআনের আয়াত, কে যেন মধুর কালাম শুনতেছে, কে যেন মধুর কালাম তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াত শুনে সে হঠাৎ করে সে থেমে গেল। থেমে যাওয়ার পরে নারীদেরকে বলল, এই তোমরা থেমে যাও, এদিকে 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 ওদিকে কি এর কাছারে করতে দেন, ওদিকে বদ করে তাকায় রয়েছে, এদিকে তাকান, ইক্তেদাই তো বিহাজ আলিম, এদিকে তাকান, এর কাছে করুক। এক রাত্রের মধ্যে সে নারী নিয়ে মত্ত, গান বাজনা নিয়ে মত্ত। ওই যুবকটা অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিল। হঠাৎ করে সে শুনতে পেল কে জানি মধুর সুরে কোরআনের তেলাওয়াত করতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে, কিন্তু সে স্পষ্ট শুনতে পায় না। এই জন্য সে গানকে থামিয়ে দিল, এই বাজনাকে বন্ধ করো। নারীদেরকে থামিয়ে দিল, তোমরাও থেমে যাও। তার সাথী সঙ্গী যারা ছিল সবাইকে বললেন, কে জানি কোরআনের তেলাওয়াত করতেছে, অস্পষ্ট শুনতেছি, যাও গিয়ে দেখো সে এই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কোথায় কোরআনের তেলাওয়াত করতেছে। আমার মনে চাইতেছে আমি তার সামনে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনি। আমার মনে চায় আমি তার সামনে বসে তার সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াতগুলো শুনি। সাথী সঙ্গীরা সবাই খুঁজতেছে, এই বাড়ি ওই বাড়ি সব জায়গায় খুঁজে, কোনো জায়গার মধ্যে ওই যুবককে খুঁজে পায় না, কোরআনের তেলাওয়াতকারীকে খুঁজে পায় না। এক মসজিদের মধ্যে গিয়ে দেখেন এক যুবক নামাজে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করতেছে। সাথীগুলো সেখানে দাঁড়িয়ে রইল। তারা নামাজ শেষ হওয়ার পরে তাকে বলল, আল্লাহর গোলাম, তোমার কোরআনের তেলাওয়াত এত সুমধুর, এত সুন্দর লাগতেছে, তোমার এই তেলাওয়াত শোনার জন্য বাদশার ছেলে মুসা বিন মুহাম্মদ সে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমাকে আহ্বান করেছে। তখন সেই যুবককে দরবারে নিয়ে যায়। দরবারে নিয়ে যাওয়ার পরে সে তাকে বলতেছে, ও আল্লাহর গোলাম, ও যুবক, এত সুন্দর তেলাওয়াত তুমি করতেছো, তোমার তেলাওয়াতখানা আমি সরাসরি শুনতে চাই। তুমি কি মেহেরবানি করে তোমার কোরআনের তেলাওয়াত আমাকে শোনাইবা কিনা? তখন সেই যুবক তেলাওয়াতকারী বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি কোরআনের তেলাওয়াত শোনাবো, আমি আপনাকে আল্লাহর বাণী শোনাবো। তবে আমার শর্ত হলো আপনি আগে পাক পবিত্র হন। এই দরবারে আমি আপনাকে কোরআন তেলাওয়াত শোনাইতে পারবো না। পাক পবিত্র হতে হবে এবং যেতে হবে মসজিদে, পবিত্র স্থানে আপনি যাবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন। সেখানে আমি আপনাকে প্রাণ ভরে কোরআনের তেলাওয়াত শোনাবো। তখন যেই কথা সেই কাজ। মুসা বিন মুহাম্মদ সুন্দর করে পাক পবিত্র হয়ে মসজিদে চলে গেলেন। ওই যুবক কোরআনের তেলাওয়াত করতেছে আর মুসা বিন মুহাম্মদ তার কোরআনের তেলাওয়াত শুনতেছে, আর চোখ থেকে আপনি পানি বের হয়ে যাচ্ছে। সে তার কোরআনের তেলাওয়াত শুনতেছে, চোখ দিয়ে অটোমেটিক পানি জড়াইতেছে। তখন মুসা বিন মুহাম্মদ যুবককে দরখাস্ত করলো, ভাই আপনি কোরআনের তেলাওয়াত শুনাইলেন, বড়ই মধুর, বড়ই চমৎকার, আমি আপনার এই কোরআনের তেলাওয়াতের ব্যাখ্যা শুনতে চাই। মেহেরবানি করে কোরআনের ব্যাখ্যাগুলো আমাকে একটু শোনান। যখন কোরআনের ব্যাখ্যা ওই যুবক এই বাদশার ছেলেকে শুনাইলো, তখন সে বেহুশ হয়ে গেল, তখন সে পাগল হয়ে গেল। আল্লাহর কালামের তেলাওয়াতের সে যখন ব্যাখ্যাগুলো শুনলো, সে বুঝতে পারলো এতদিন তো আমি পাপের মধ্যে নিমজ্জিত ছিলাম, আমার তো এই পাপের মধ্যে নিমজ্জিত থাকার কথা ছিল না। আমার এই বয়সটা, আমার বয়স এখন যুবক বয়স, আমার তো কথা ছিল আল্লাহর ইবাদতে, আল্লাহর রাহে আমার সময় দেওয়া দরকার ছিল। আমি তো পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। আমি যদি এখন মারা যাই, আমি যদি এখন মরে যাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ও যুবক, তোমাকে আমি ধন দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, তোমাকে আমি রাজত্ব দিয়েছিলাম, তোমাকে আমি যুবক বয়স দিয়েছিলাম, তুমি এইগুলোকে কি করেছো? আমার কোনো বলার কোনো ভাষা থাকবে না, আমার কোনো উত্তর থাকবে না। তখন ওই বাদশার ছেলে সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে কাঠ কাটেন আর আল্লাহর ইবাদত করেন, কাঠ কাটেন, এগুলোকে বিক্রি করে তার রুটি রুজির জন্য কিছু পয়সা দিয়ে শুকনা রুটি খায়
আর কিছু টাকা জমা করে এই নিয়তে যে কিছু টাকা যখন জমা হবে আমি আল্লাহর ঘরে যাব, বাইতুল্লাহতে যাব, বাইতুল্লাহ গিয়ে আল্লাহর ঘর ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইব। যে নিয়ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নিয়তকে পূরণ করেছে। সে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘর ধরে বলতেছেন, গো আল্লাহ, তুমি আমাকে টাকা পয়সা দিয়েছিলা, তুমি আমাকে ক্ষমতা দিয়েছিলা, তুমি আমাকে যৌবন বয়স দিয়েছিলা। আল্লাহ গো, এমন পাপ করেছি, আমার গোটা বয়সটাকে আমি পাপের মধ্যে কাটিয়ে দিয়েছি। আল্লাহ গো, তোমার ঘর ধরে আমি তোমার কাছে ক্ষমা চাই। জীবনে যত পাপ করেছি আমার সমস্ত পাপগুলো তোমার ঘর ধরে তওবা করলাম। আর কোনো দিন এই পাপের মধ্যে আমি জড়াবো না। যতদিন বাঁচবো ততদিন তোমার গোলামি করব, যতদিন বাঁচবো ততদিন তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকবো। এরকম নিয়ত করা যায় ইনশাল্লাহ। যে পিছনে যত ভুল করেছি, যত অন্যায় করেছি, যত নামাজকে কাজা করেছি, আজকের এই জুমার মসজিদে বসে, আজকের এই আলফালা মসজিদকে সাক্ষী রেখে আমি আজকে থেকে আমি নিয়ত করলাম আমি আর কোনো অন্যায়ের কাজে যাব না, আর কারোর সাথে কোনো বদ্দিন মানুষের সাথে চলবো না, আমি বদ্দিন কোনো মানুষকে অনুসরণ করব না। যত নামাজ কাজা করেছি আজকে থেকে তওবা করলাম। আল্লাহ, আমি আমার পিছনের সমস্ত গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই। আজকে থেকে আর কোনোদিন নামাজ কাজা করব না। নিয়ত করা যায় ইনশাআল্লাহ? নিয়ত করা যায় ইনশাআল্লাহ? আর কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলি আমিন। সামনে যতদিন বাঁচবো ততদিন যেন আল্লাহর খাঁটি গোলাম হয়ে, পাক্কা ইমানদার হয়ে যেন বাঁচতে পারি, সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এবং যখন আল্লাহ তাআলা মৃত্যু দিবেন ঈমানের সাথে, আমলের সাথে এবং সুস্থতার সাথে যেন আমাদের মরণটা সুন্দর হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন।